ओम शांति। पढ़ाई और दैविक कैरेक्टर्स का रजिस्टर रखो। रोज चेक करो कि हमसे कोई भूल तो नहीं हुई। পড়াশোনা আর দৈবিক ক্যারেক্টারে রেজিস্টার রাখো। রোজ চেক করতে হবে যে আমার মাধ্যমে কোনো ভুল তো হয়নি। तुम बच्चे किस पुरुषार्थ से राजाई का तिलक प्राप्त कर सकते हो? তোমরা বাচ্চারা কোন পুরুষার্থের মাধ্যমে রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারো? बाबा बोलें যে সর্বদা आज्ञाकारी रहने का पुरुषार्थ करो। संगम पर फरमान बरदार का टीका दो तो राजाई का तिलक मिल जाएगा। बेवफादार अर्थात आज्ञा को ना मानने वाले राजाई का तिलक नहीं प्राप्त कर सकते। कोई भी बीमारी सर्जन से छिपाओ नहीं, छिपाएंगे तो पद कम हो जाएगा। बाप जैसा प्यार का सागर बनो तो राजाई का तिलक मिल जाएगा। बाबा বাচ্চাদেরকে বলেন যে সর্বদাই আজ্ঞাকারী হওয়ার পুরুষার্থ করতে হবে। এই সঙ্গম যুগে আদেশ পালনের ফরমান বরদারের টিকা কপালে দাও, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারবে। যেসব বাচ্চারা আজ্ঞাকারী নয় তারা তো রাজত্বের তিলক প্রাপ্ত করতেই পারবে না। কোনো অসুস্থতার সার্জনের কাছে লুকিও না। যদি লুকাও তাহলে তো পদ কম হয়ে যাবে। তো তোমরা বাবার মতো প্রেমের সাগর হও, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারবে। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই পড়াশোনা খুবই সহজ এবং অনেক উচ্চ, আর এই পড়া অনেক উচ্চ পদ প্রাপ্ত করায়। তো এ কেবল তোমরাই জানো যে আমরা এই পড়া বিশ্বের মালিক হওয়ার জন্যই পড়ছি। তাই যারা এই পাঠ গ্রহণ করে তাদের অনেক খুশি হওয়া উচিত, কারণ এই পড়া অনেক উচ্চ পড়া। আর এই পড়া হলো গীতার এপিসোড। সঙ্গম যুগও আছে। বাবা বলেন যে এখন তোমরা বাচ্চারা জেগে আছো, বাকি তো সকল আত্মা ঘুমিয়ে আছে। গায়েন আছে না, মায়ার নিদ্রায় সবাই ঘুমিয়ে আছে, আর বাবা এসে বাচ্চাদেরকে জাগাচ্ছে। বাবা বাচ্চাদেরকে শুধুমাত্র একটা কথার ওপর বোঝাচ্ছে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদের যাত্রায় তোমরা শক্তিশালী হয়ে সারা বিশ্বের ওপর রাজ্য করো, যেমন কল্পে কল্পে করে এসেছ। তো এই কথা বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। বাচ্চারাও বুঝতে পারছে যে বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন কল্পে কল্পে আমরা যোগের শক্তির আধারে সারা বিশ্বের উপর রাজত্ব করেছি। এর জন্য আমরা দৈবিক গুণকেও ধারণ করেছিলাম। এই কারণে বাবা বলেন যে তোমাদের যোগের ওপর অনেক অ্যাটেনশন দিতে হবে। আর এই যোগের শক্তির আধারে তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যে অটোমেটিক্যাল দৈবিক গুণ চলেই আসে।
বরাবর এই পরীক্ষাই হয় মানব থেকে দেবতা হওয়ার। আর তোমরা বাচ্চারা এখানে এসেইছ মানব থেকে দেবতা হওয়ার জন্য। এই যোগ বল দিয়ে সারা বিশ্বের উপর রাজত্ব করব এবং সারা বিশ্বকে পবিত্র বানাবো। পবিত্রতা ছিল, তো এখন অপবিত্রতা। তোমরা দেবতা ছিলে, পূজ্য ছিলে, ফিরে পূজারী তমপ্রধান হয়েছ। हमको दैविक गुण धारण करने है जरूर, रोज चार्ट लिखना चाहिए। हम कितना समय याद में रहते हैं, हमारे से क्या क्या भूले हुई, भूल की भारी चोट भी लगती है। আমাদের অবশ্যই দৈবিক গুণ ধারণ করতে হবে। রোজ চার্ট লেখা উচিত যে আমরা কত সময় বাবার স্মরণে থাকি আর আমাদের মাধ্যমে কি কি ভুল হয়ে গিয়েছে। ভুলের জন্য ভারী চোট লাগে। ওই পড়াতে চরিত্র দেখা হয়। বাবা তো বাচ্চাদের কল্যাণের জন্য বলেন। ওখানে রেজিস্টার রাখা হয় পড়া আর চরিত্রের। এখানে বাচ্চাদের দৈবিক চরিত্র তৈরি করতে হবে। ভুল যাতে না হয় সেই সাবধানতাকে অবলম্বন করতে হবে। আমার মাধ্যমে কোনো ভুল হয়নি তো? এর জন্য কাছারিও করা হয়। আর কোনো স্কুল ইত্যাদি কাছারি হয় না। তো বা বলেন তোমাদের নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে। বাবা বুঝিয়েছেন যে মায়ার কারণে কিছু না কিছু অবজ্ঞা হতেই থাকে। শুরুতে কাছারি হতো, বাচ্চারা সত্যি কথা বলতো। বাবাও বোঝাতে থাকেন তোমরা যদি সত্য কথা না বলো তাহলে ওই ভুল বাড়তেই থাকবে, উল্টো কাজ আর ভুলের দণ্ড পেতেও হয়। তো ভুল স্বীকার না করলে আজ্ঞা পালনকারী না হওয়ার টিকা লেগে যায়। তখন রাজত্বের তিলক আর পাওয়া যায় না। সেই কারণে বাবা বাচ্চাদেরকে বলেন আজ্ঞা পালন না করলে, অবিশ্বাসী হয়ে গেলে রাজত্ব পেতেই পারবেন না। আর সার্জন ভিন্ন ভিন্ন প্রকারের বুঝিয়ে বলেন। সার্জনের কাছে যদি অসুস্থতা লুকিয়ে যাও তাহলে কি হয়? তাহলে তো বাচ্চাদের পদ কম হয়ে যাবে। আর সার্জনকে বলে দিলে কি হবে? বলে দিলে মার তো খেতে হয় না, তাই না? তো সেই জন্য বাবা কেবল বলবেন সাবধান, এরপর যদি এমন ভুল করো তাহলে ক্ষতি হয়ে যাবে। তখন পদ অনেক কম হয়ে যাবে। আর ওখানে তো স্বাভাবিকভাবে দৈবিক চলন থাকবে। এখানে পুরুষার্থে করতে হয়, অর্থাৎ সঙ্গম যুগে পুরুষার্থ করলে তবেই তো সত্য যুগে স্বাভাবিকভাবেই দৈবিক চলন থাকবে। তো প্রতি মুহূর্তে তোমরা ফেল করে যেও না। বাবা বলেন বাচ্চারা তোমরা বেশি ভুল করো না, কারণ বাবা অনেক প্রেমের সাগর আর বাচ্চাদের এমনই হতে হবে, অর্থাৎ বাবার সমান প্রেমের সাগর হতে হবে। বাবার সমান बनना है, माया बड़ी प्रबल है, तुमको रजिस्टर रखने नहीं देती,
माया के फंदे में तो पूरे फंसे हुए हो। বাচ্চাদের বাবার সমান হতেই হবে। মায়া হচ্ছে অনেক শক্তিশালী বা প্রবল। বাচ্চাদের রেজিস্টার রাখতেই দেয় না। মায়ার ফাঁদে পড়ে এমনভাবে মায়া বাচ্চাদেরকে ফাঁসিয়ে দেয়, তো বাচ্চারা মায়ার জেল থেকে বেরিয়ে আসতে পারে না, তো সত্যও বলে না বাবাকে। তো বাবা বলেন অ্যাকুরেট বাবার স্মরণ রাখতে হবে। সুবহ উঠতে হবে, উঠে বাবাকে স্মরণ করতে হবে, আর এক বাবার মহিমাই করতে হবে। ভক্তি মার্গে ভক্তরা কত মহিমা করে, দেবী দেবতাদের অনেক মহিমা করে ভক্ত আত্মারা, কিন্তু বাবা বলেন যে দেবতাদের মহিমা নয়, মহিমা তো ব্রাহ্মণদের। কারণ ব্রাহ্মণ পুরুষার্থ করে, ব্রাহ্মণ মেহনত করে, ব্রাহ্মণ উন্নতি পেয়ে তবেই দেবতা হয়, আর ব্রাহ্মণরাই সারা বিশ্বে সেবা করে। শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই বোঝায়, ব্রহ্মা বাবাও শিব বাবার কাছ থেকে ভালো করে বুঝে বাচ্চাদেরকে আবার বোঝায়। স্মরণ শিব বাবাকেই করতে হবে, এমন বলা হয় না যে ব্রাহ্মণীকে স্মরণ করো। স্মরণ তো একজনকেই করতে হবে। এর সাথে বাবা বলেন যে কখনো কারোর প্রতি যেন মোহ না থাকে। এক বাবার কাছ থেকেই শিক্ষা মিলছে, বাবার কাছ থেকেই শিক্ষা নাও আর নির্মোহী থাকো। এই নির্মোহী থাকা এটাই হচ্ছে অনেক বড় মেহনত। সারা পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখো, কারণ এই পুরানো দুনিয়া খতম তো হয়েই আছে। এই পুরানো দুনিয়ার প্রতি ভালোবাসা বা আসক্তি রেখো না। দুনিয়াতে মানব কত বড় বড় ঘর বাড়ি বানাচ্ছে, জানাই নেই যেই পুরানো দুনিয়া বাকি কত সময় আছে। তোমরা বাচ্চারা এখন জেগেছ, তোমাদের কাজ হচ্ছে অন্যকে জাগানো। বাবা তো আত্মাদেরকে জাগায়, এই কারণে বাবা ক্ষণেকে ক্ষণেকে এই কথা বলে যে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো। যখনই আত্মা ভাবার পরিবর্তে নিজেকে শরীর মনে করো, তো বাবা বলেন যেন তোমরা ঘুমিয়ে আছো। আত্মা পতিত হয়ে গিয়েছে না, এই কারণে বাবাকে স্মরণ করে পবিত্র হতে হবে, শতপ্রধান হতে হবে। এই আত্মা পাবন হবে, তো শরীরও पावन मिलबे। बाप समझाते हैं तुम ही इस देवी देवता घराने के थे, फिर तुम ही बन जाएंगे। বাবা বোঝাচ্ছেন তোমরা দেবী দেবতা ঘরে ছিলে, ফিরে তোমরাই দেবী দেবতা ঘরের হয়ে যাবে। এটা কত সহজ। শুভ উঠে বাবাকে স্মরণ করো। বাবা বলেন যতখানি সময় মিলে কর্ম করে, কাজকর্ম করার সাথে সাথে করেও বাবাকে স্মরণ করো। বাবার স্মরণ বা ইয়াদ হচ্ছে তোমাদের পার করার তরি। এই কলিযুগ থেকে ওই পারে অর্থাৎ শিবালয়ে নিয়ে যাবে। এর জন্য শিবালয়কেও স্মরণ করতে হবে, অর্থাৎ বাবা এসে যে আলয়কে স্থাপন করে স্বর্গ, তো বাবা আর স্বর্গ দুটোকেই স্মরণ করো, তবেই স্বর্গের মালিক হবে। এই পড়া হচ্ছে নূতন দুনিয়াতে যাওয়ার জন্য, আর বাবা এসেছেন এই নূতন দুনিয়া স্থাপন করার জন্য। তো অবশ্যই বাবা এসে কোনো না কোনো কর্তব্য তো করবে না। এই কারণে বাবা বলেন তোমরা বাচ্চারা তো দেখছো না যে আমি এসে পাঠ বাজাচ্ছি ড্রামার প্ল্যান অনুসারে, যে পাঠ 5000 বছর আগে এসে বাজিয়েছিলাম। তোমরা বাচ্চারা এটাও জানো যে বাবা 5000 বছর পরে এসে আমাদের সম্মুখে আসে।
এবং আমাদেরকে আত্মা, পরমাত্মা এবং সৃষ্টি চক্রের জ্ঞান দেয়। বাবা বাচ্চাদেরকে তো শিক্ষা দেয় আত্মাকে পবিত্র বানাতেই হবে, আর আত্মা একবারই পিওর হয়। श्रीमत कितनी श्रेष्ठ है, श्रीमत से ही हम विश्व के मालिक बनते हैं। बहुत बहुत बड़ा मर्तबा है। कोई को बड़ी लॉटरी मिलती है तो माथा खराब हो जाते, कोई चलते चलते होपलेस हो जाते। बाबा बोलें श्रीमत कत श्रेष्ठ मत, শ্রীমত দিয়েই আমরা বিশ্বের মালিক হই আর অনেক বড় পদ প্রাপ্ত হয়। কারোর যদি বড় লটারি মেলে তাহলে তো মাথা খারাপ হয়ে যায়, কেউ কেউ চলতে চলতে আবার হোপলেস হয়ে যায়। তো বাবা বলেন তোমরা যে বাচ্চা, তোমাদের খুশি হওয়ার দরকার। বাবা বলেন অতীন্দ্রিয় সুখ আর খুশির কথা আমার বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করো। এটা হলো আত্মা এবং পরমাত্মার মিলন। আমরা তার কাছ থেকে স্বর্গেরই রাজত্ব পেয়েই থাকি। বাকি ওই রকম গঙ্গায় স্নান ইত্যাদি করলে স্বর্গের রাজত্ব পাওয়া যায় না। গঙ্গা স্নান তো অনেকবার করেছে মানব, এমনিতে তো সমুদ্র থেকেই জল পাওয়া যায়। তবে কিভাবে এই রকম বৃষ্টি হয় সেটাকে তো প্রাকৃতিক ঘটনা বলতে হবে। বাবা এখন বাচ্চাদেরকেই সব কিছু বোঝাচ্ছেন। আত্মারাই এই কথা ধারণ করছে, শরীর নয়। বাবা বলেন তোমরা অনুভব করছো যে বরাবরের মতো বাবা আমাদেরকে কি থেকে কি বানিয়ে দিয়েছেন। বাবা বলছেন বাচ্চারা নিজের ওপর দয়া করো, কোনো কিছুকে অবজ্ঞা করো না, দেহের অভিমান রেখো না, অহেতুক নিজের পদমর্যাদা কমে যাবে। টিচার তো অবশ্যই বোঝাবেন। তো তোমরা জানো যে বাবা হলেন অসীম জগতের শিক্ষক। দুনিয়ায় তো অনেক রকমের ভাষা আছে, কোনো কিছু ছাপানো হলে সব ভাষাতেই ছাপানো উচিত। বাবা বলেন কোনো খরচের ব্যাপার নেই, বাবার ভাণ্ডার ভরপুর হয়ে যাবে। নিজের কাছে টাকা পয়সা রেখে কি করবে? ঘরে তো নিয়ে যেতে পারবে না। যদি কিছু ঘরে নিয়ে যাও তবে পরমাত্মার যজ্ঞ থেকে চুরি করা হবে, আর এটা খুবই বড় ভুল। কারোর যেন এই রকম বুদ্ধিতে না আসে পরমাত্মার যজ্ঞ থেকে চুরি। এর থেকে বড় পাপী আর কেউ নেই, অনেক দুর্গতি হয়ে যাবে। তো বাবা বলেন ড্রামাতে এইরকম ভূমিকা রয়েছে, তোমরা রাজত্ব করবে আর ওরা তোমাদের দাস দাসী হবে। দাস দাসী ছাড়া রাজত্ব চলবে কিভাবে? প্রতি কল্পেই এভাবে স্থাপন হয়েছিল। বাবা এখনো বলছে নিজের কল্যাণ করতে চাইলে শ্রীমত অনুসারে চলো আর দৈবিক গুণ ধারণ করো। রেগে যাওয়া তো কোনো দিব্য গুণ নয়, ওটা হলো আসুরি গুণ। কেউ রেগে গেলে তাকে শান্ত করে দিতে হবে, মুখে মুখে উত্তর দেয়া যাবে না। প্রত্যেকের চালচলন থেকেই বোঝা যায় যে সকলের মধ্যে খারাপ গুণ আছে। যখন কোনো আত্মা রেগে যায় তখন তার মুখ গরম তাওয়ার মতন হয়ে যায়, মুখের মাধ্যমে বোমা নিক্ষেপ করে, এতে নিজেরই ক্ষতি করে, পদমর্যাদা কমে যায়। এগুলো বোঝার ব্যাপার।
তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন, যেসব পাপ কর্ম করেছো সেগুলো বাবাকে লিখে দাও। বাবাকে বলে দিলে ক্ষমা করে দেওয়া হবে আর বোঝাও হালকা হয়ে যাবে। অনেক জন্ম ধরে তোমরা বিকারগ্রস্ত জীবনযাপন করছো, কিন্তু এখন তোমরা কোনো পাপ কর্ম করলে সেটা সগুণ হয়ে যায়, আর বাবার সম্মুখে কোনো ভুল করলে তার শাস্তি সগুণ হয়ে যায়। তো কোনো ভুল করে যদি সেটা বলে না দাও তবে সেই ভুল আরও বৃদ্ধি পাবে। তাই বাবা বোঝাচ্ছেন যে এভাবে নিজের ক্ষতি করো না। বাবা এসেছেন বাচ্চাদের শুভ বুদ্ধির উদয় করতে। তিনি জানেন যে এই বাচ্চা কেমন পথ পাবে। 21 জন্মের কথা, সেবাধারী বাচ্চাদের স্বভাব খুব মিষ্টি হতে হবে। কেউ কেউ তো সঙ্গে সঙ্গেই বাবাকে বলে দেয় যে বাবা এই ভুল হয়েছে। বাবা তাতে খুশি হন। ভগবান খুশি হলে আর কি চাই। ইনি তো একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু। না হলে এই তিনজনে একসাথে নারাজ হয়ে যাবে। श्रीमत पर चल अपनी बुद्धि सालिम रखनी है, कोई भी अवज्ञा नहीं करनी है, क्रोध में आकर मुख से बम नहीं निकालना है, चुप रहना है। শ্রীমতে চলে নিজের বুদ্ধিকে সালিম অর্থাৎ অনেক সুন্দর ভালো বানাতে হবে, ভালো রাখতে হবে। কোনো প্রকারের অবজ্ঞা করবে না। ক্রোধের মধ্যে এসে মুখ দিয়ে বোম বার করবে না। চুপ থাকবে। বলা হয়, এক চুপ তো সুখ। একজন চুপ থাকলে তো অনেক প্রকারের সুখ পাওয়া যায়। दिल से एक बाप की महिमा करनी है, इस पुरानी दुनिया से आसक्ति व प्यार नहीं रखना है, बेहद का बैरागी और निर्मोही बनना है। দিল দিয়ে এক বাবারই মহিমা করো, এই পুরানো দুনিয়ার প্রতি যেন আসক্তি বা ভালোবাসা না থাকে, সারা বিশ্বের প্রতি বেহদের বৈরাগী হতে হবে এবং নির্মোহী হতে হবে। কোনো কিছুর প্রতি যেন মোহ না রাখো। याद के आधार द्वारा माया की कचर से परे रहने वाले सदा চেয়ারফুল ভও। স্মরণের আধারের মাধ্যমে মায়ার আবর্জনা থেকে দূরে থাকা সর্বদাই চেয়ারফুল অর্থাৎ আনন্দিত হও। যে রকম পরিস্থিতি সামনে আসুক কেবল বাবার ওপর ছেড়ে দাও। অন্তর থেকে বলো বাবা, তাহলে পরিস্থিতি সমাপ্ত হয়ে যাবে। এই বাবা শব্দ হৃদয় থেকে বলাই হলো জাদু। মায়ার সর্বপ্রথমে বাবাকেই ভুলিয়ে দেয়। এই জন্য কেবল এই কথার ওপর অ্যাটেনশন দাও, তাহলে কমল পুষ্পের সমান নিজেকে অনুভব করবে। স্মরণের আধারে মায়ার আবর্জনা থেকে সর্বদাই দূরে থাকবে। কখনো কোনো কথাতে দোলা চলে আসবে না। সদা একই মুড থাকবে, চেয়ারফুল। पवित्रता की धारणा व धर्म को जीवन में लाने वाले ही महान आत्मा है। পবিত্রতার ধারণা বা ধর্মকে জীবনে ধারণকারী হল মহান আত্মা।
বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব। নিজেকে সর্ববন্ধনগুলি থেকে মুক্ত করার জন্য নিজের চলনকে আর যেসব করা সংস্কার আছে সেগুলিকে চেঞ্জ করো। যারা বন্ধনের আবদ্ধ করে তারা নিজের কাজ করুক, আর তোমরা নিজের কাজ করো। তাদের কাজকে দেখে ঘাবড়ে যাবে না। যতটা তারা নিজের কাজ ফোর্স দিয়ে করছে, তোমরাও নিজেদের কাজ ফোর্স দিয়ে করো। তাদের গুণকে দেখো যে তারা কিভাবে নিজের কর্তব্য করছে, তোমরাও করো। তো নিজেকে বন্ধন থেকে মুক্ত করার যুক্তি রচনা করো। ওম শান্তি।